আগামী মাসের প্রথম থেকেই পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে 5টি নিয়ম। আর বন্ধুরা, আধার কার্ড থেকে শুরু করে ব্যাংকের নিয়ম, এমনকি ট্রেনে ওঠার নিয়মেও এবার নতুন নিয়ম আসতে চলেছে, অর্থাৎ আগের নিয়ম পরিবর্তন হতে চলেছে। সে কারণে আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে এবং আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনারা লোকাল ট্রেনেই করুন অথবা আপনারা এক্সপ্রেস ট্রেনেই করুন, এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে। তো চলুন জেনে নিই এক এক করে যে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে। তো প্রথম যেই নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে এসআইআর এর সময়তে যে আধার কার্ড আপনার নাগরিকত্বের কোনো পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ আধার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক তেমনটা কিন্তু একদমই ছিল না। এবার সেই লিস্টে এসে জুড়ল পাসপোর্ট। কেন্দ্রীয় সরকার পাসপোর্ট আইন 1980 সংশোধন করেছে। তার ফলে আগামী মাসের শুরু থেকেই পাসপোর্ট পাওয়া আরও ব্যয়বহুল হতে চলেছে। অর্থাৎ প্রথমে তো পাসপোর্ট বিধি 1980-তে পরিবর্তন করেছে, এর ফলে পাসপোর্ট পেতে আগে যে টাকা খরচা হতো তার থেকে এখন বেশি টাকা খরচা হবে। 1 জুলাই থেকে নতুন পাসপোর্ট অথবা পুনরায় ইস্যু করার ক্ষেত্রে আবেদনকারীদের 1500 টাকার পরিবর্তে 2500 টাকা ফি দিতে হবে। পাশাপাশি তৎকাল দ্রুত পরিষেবা পাসপোর্টের ফি 3500 টাকা যেটা আগে ছিল সেখান থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। এই ফি কাঠামো 36 পৃষ্ঠার পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। 60 পৃষ্ঠার পাসপোর্ট নতুন বা পুনরায় ইস্যু করা ক্ষেত্রে খরচ 2000 টাকা ছিল আগে, সেখান থেকে বাড়িয়ে 3500 টাকা করা হয়েছে। এবং তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে যেটা আগে ছিল 4000 টাকা ফি, সেটাকে বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে। তো এটা তো গেল প্রথম নিয়ম, যে ক্ষেত্রে বলা হয়েছে যে পাসপোর্ট যদি আপনারা নতুন করে নেন অথবা যদি আপনারা ইস্যু করেন, তাহলে সেক্ষেত্রে আগে যে খরচা হতো এখনের খরচা আরও বাড়ানো হয়েছে। এটা তো গেল প্রথম নিয়ম। দ্বিতীয় যে নিয়মটিতে বলা হয়েছে পাসপোর্ট সংক্রান্ত, সেটা হচ্ছে এর আগে কি ছিল, যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকতো তার মানে আপনি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে বলতে পারতেন, মানে পাসপোর্ট থাকা মানে আপনি ভারতীয় নাগরিক। কিন্তু এবার না, সেই নিয়মেরও এবার পরিবর্তন করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো সম্প্রতি একটি নোটিফিকেশন বেরিয়েছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কাছে পাসপোর্ট থাকা মানেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক নন। অর্থাৎ পাসপোর্ট আপনার ভারতীয় নাগরিকত্বকে কোনোভাবে আপনাকে দিয়ে আপনাকে বলতে পারবে না যে আপনি ভারতীয় নাগরিক। অর্থাৎ আধার কার্ড আগে বাতিল হয়েছে, এবার আধার কার্ডের সাথে সাথে পাসপোর্টটাকেও ভারতীয় নাগরিকত্ব হিসাবে আর গণ্য করা হবে না। এবার যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে রেল সংক্রান্ত নিয়মের পরিবর্তন হচ্ছে। এবং রেল সংক্রান্ত কয়েকটি নিয়ম সংশোধন করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী জরিমানার পরিমাণ 250 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। পাশাপাশি ট্রেনে বিপজ্জনক সামগ্রী, যেমন আপনি যদি কোনো বোম নিয়ে যান, বোম মানে হচ্ছে যেগুলো বাজি পটকা, সেগুলো নিয়ে যান, গ্যাস সিলিন্ডার নিয়ে যান, কোনো পদার্থ যেটা ধরুন আগুন লাগতে পারে, এই সমস্ত কিছু যদি আপনি নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডেরও সম্ভাবনা রয়েছে। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্স ছাড়া পণ্য বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে 2000 টাকা জরিমানা করার নিয়ম জারি করা হয়েছে। অর্থাৎ ট্রেনে যে সমস্ত হকাররা রয়েছে, অনেকে রয়েছে যাদের লাইসেন্স রয়েছে এবং অনেক হকার রয়েছে যাদের কাছে কোনো বৈধ লাইসেন্স নেই। এরকম যদি কেউ থাকে আর যদি ধরা পড়ে, 2000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় যদি কোনো পুরুষ উঠে পড়ে এবং ধরা পড়ে, সেক্ষেত্রে 2500 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বন্ধুরা, আধার কার্ডের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন করা হয়েছে। আপনি যদি আপনাদের আধার কার্ডে আপনি যদি ইমেল আইডি আপডেট করতে চান অথবা ইমেল আইডি যদি নতুন করে আপনি যুক্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে আগে 75 টাকা ফিস দিতে হতো। কিন্তু এবার 1 জুলাই থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যদি আপনারা আপনাদের ইমেল আইডি আপডেট করেন অথবা ইমেল আইডি যদি আপনি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না। এবং এই পরিষেবা শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে। অর্থাৎ আধার যে মোবাইল অ্যাপ রয়েছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যদি ইমেল আইডি অ্যাড করেন অথবা ইমেল আইডি যদি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। এইচডিএফসি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের নিয়মে পরিবর্তন হয়েছে।
জুলাই মাস থেকে এইচডিএফসি ব্যাংকের রেগালিয়া গোল্ড কার্ড সংক্রান্ত কয়েকটি নিয়মে পরিবর্তন করা হয়েছে। এখন গ্রাহকদের প্রতি 3 মাসে ন্যূনতম যদি 60,000 টাকা খরচ করে তাহলে পরেই ত্রৈমাসিকে বিমানবন্দর লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর আগে কিন্তু এমন কোনো নিয়ম ছিল না। এর আগে কত টাকায় আপনি বা বিগত 3 মাসে আপনি ইউজ করেন না কেন, আপনারা বিমানবন্দরে ফ্রি লাউঞ্জের সুবিধা পেতেন। কিন্তু এবার থেকে একটা কন্ডিশন অ্যাড করে দেওয়া হয়েছে যে আপনি যদি বিগত 3 মাসে 60,000 টাকার বেশি যদি আপনি খরচা না করেন, ন্যূনতম 60,000 টাকা, তাহলে সেক্ষেত্রে 3 মাস পর পর যে ফ্রি লাউঞ্জের সুবিধা ছিল, যেটা আগে কোনো টাকার লিমিট ছিল না, তো সেটা আপনি কিন্তু পাবেন না। কিন্তু আপনাদের খরচা যদি বিগত 3 মাসে 60,000 টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে তখন আপনি ফ্রি লাউঞ্জের সুবিধা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।